নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন তৃষার পাকশালা। তৃষার পাকশালাতে আজকে আপনাদের আমি দেখাচ্ছি বড়ি পোস্ত। এটা একটা মানে বাঙালির অথেন্টিক রান্না। খুব ভালো লাগে খেতে গরম ভাতের সঙ্গে, আর এই গরমেও কিন্তু খুব সুস্বাদু এবং খুব উপকারী খাবার, এবং মুখরোচক এবং উপকারী, এবং সুগারের রুগীরাও আলু ছাড়া খেতে পারবে। আমি আলু ছাড়াই করব। কী কী লাগছে বিউলির ডালের সাদা বড়ি, লাগছে পোস্ত বাটা, আদা, কাঁচা লঙ্কা, আর লাগছে লঙ্কার গুঁড়ো, আর লাগছে হলুদ, তারপরে একটু কালো জিরে ফোড়নের জন্য লাগছে, আর নুন, চিনি, আর একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ব্যাস। আর সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার। এই দিয়েই হয়ে যাবে বড়ি পোস্ত। খেতে অসাধারণ লাগে। দেখুন, আমি প্রথমেই বড়িগুলোকে ভেজে নিচ্ছি। বড়িগুলোকে ভেজে তুলে নেব। এবার আমি এই তেলেই একটু সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপরে বাদবাকি সব মশলা, আদা, ধনে, জিরে গুঁড়ো, হলুদ, লঙ্কা, সব মশলাগুলোকে আমি দিয়ে দিলাম। এবার সামান্য ভেজে নেব। একটু জল দিয়ে দিচ্ছি, নাহলে মশলাটা পুড়ে যাবে। ক্ষেত্রে তৃষার পাকশালাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদেরকে এবার শুকনো লঙ্কা দিয়ে দিলাম। খুব সাধারণ অথচ খেতে অসাধারণ, খুব ভালো একটি বাঙালি রান্না। আস্তে আস্তে এগুলো ভাজা হলে, মশলাটা যত কষানো হবে বড়ি পোস্তটা খেতে তত ভালো হবে। খুব চটজলদি রান্নাটা হয়েও যায়। যাদের মুখে রুচি নেই, জ্বর জ্বালা হয়েছে, এই পোস্তটা একটু গরম ভাতে দেবেন। বড়ি পোস্ত খুব ভালো লাগবে। এবার আমি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি কালারের জন্য। একটু কাঁচা লঙ্কা দিয়েছি কাটা। নুন, ঝাল সব কিছু আপনারা আপনাদের পছন্দ মতো খাবেন। এবার আমি জল দিয়ে দেবো। দেখুন, আমার মশলাটা কষানো হয়ে গেছে। খুব অল্প তেলে বড়ি ভাজতে যেটুকু তেলের প্রয়োজন হয়, ব্যাস। তৃষার পাকশালাকে সাবস্ক্রাইব করবেন। আমি জল দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমি এবার চাপাটা তুলে নিলাম, জলটাতে খুব ধরে গেছে। এবার আমি বড়িগুলো দিয়ে দিলাম। এবার একটু বড়িগুলো সেদ্ধ হবার সময় দিচ্ছি। আমি কিন্তু এখনো নুন দিইনি। এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। নুনটা আপনাদের, নুন আর ঝাল আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন। এবার এটাকে আস্তে আস্তে বড়িটা সেদ্ধ হওয়ার জন্য চাপা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, এবার বড়িগুলো আমি চাপাটা তুলে নিচ্ছি। দেখুন, বড়িগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দিলাম। দেখুন, একটু বড়িগুলো ভেঙে ভেঙে দিলাম। বড়ি একদম সেদ্ধ হয়ে গেছে। দেখুন, আপনারা ইচ্ছে করলে গোটাও রাখতে পারেন, আমার ভাঙাটা একটু বেশি পছন্দ হয়। এবার নামানোর আগে আমি পোস্তটা দিয়ে দিলাম।
2 চামচ মতন পোস্ত বাটাটা আমি দিয়ে দিলাম। সম্পূর্ণ নিরামিষ একটি রান্না। খুব অল্প সময়ের মধ্যে বড়ি পোস্তটা হয়ে যায়। দেখুন বন্ধুরা, আমার হয়ে গেছে। আপনারা যদি মনে করেন ঝোল ঝোল খাবেন, ঝোল ঝোল রাখতে পারেন। যদি মনে করেন যে একদম শুকনো করে পছন্দ করেন, সেভাবেও আপনারা করতে পারবেন। তৃষার পাকশালাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন, এটা কিন্তু আর একটুও হবে না, কেননা এটা আমি গ্যাসটা নিভিয়ে দিলাম। এবার বড়িগুলো কিন্তু অর্ধেক জল টেনে নেবে। আমাদের বাড়িতে সবাই একটুখানি এই শুকনো শুকনোটা বেশি পছন্দ করে। হয়ে গেল আমার বড়ি পোস্ত। আমার বড়ি পোস্ত। এবার আমি সামান্য একটু কাঁচা তেল পোস্ততে দিয়ে দিলাম। এতে খেতে কাঁচা সর্ষের তেলের পোস্তটা দিলে না পোস্ততে খুব ভালো লাগে। এবার একটু নাড়াচাড়া করে গরম গরম ভাত দিয়ে খেতে বসে যান, দারুণ লাগবে খেতে।